এবং দেখো টমেটো কিন্তু খুব সুন্দর মজে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এটাতে তেল কোনো রকম ফোড়ন দিইনি, কিচ্ছু দিইনি। তো এর মধ্যে আমি চিনি অ্যাড করবো। তো বন্ধু চিনি দিয়ে দেবো। তো দেখো কত জল বেরিয়ে গেল চিনি দিয়েছি বলে। তো অনেকটা জল বেরিয়ে গেছে, চিনি দিয়েছি। যে চিনি আগে থেকে দেওয়া যাবে না, নাহলে প্রথমেই যদি দিয়ে দিতাম টমেটোটা কিন্তু ভালো করে সেদ্ধ হতো না। এইবারে এই যে আমার যে ড্রাই ফ্রুটগুলো, এগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এইবার সুন্দর করে কিন্তু কমিয়ে জাল দিতে হবে। এটা কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির ফ্রুট চাটনি যেরকম হয় ওরকমই হবে। এবারে কিশমিশ কাজু এগুলো ভালো করে নরম হবে, খেজুর টেজুর সব সেদ্ধ হবে। এবার ঢেকে দেব। কিশমিশ ভেজানো জলটাও দিয়ে দিলাম। কারণ জলটা দিলাম এই কারণে, সব সেদ্ধ হলে তবেই তো ভালো লাগবে না। তো কমিয়ে এই যে ঢেকে দিলাম। বন্ধু এই যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পরমাণু অন্ন, এই যে তোমার পায়েস বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চালগুলো একটু ফেটে ফেটে গেলে তারপরে কিন্তু মিষ্টি অ্যাড করব। তো আজকে আমি মানে রাতে আমি কালকের জন্য আমি কি কি করে নিলাম হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বাঁধাকপি আর এই যে চাটনি, তেল ফোড়ন ছাড়া কিন্তু আমি করেছি চাটনিটা, জানি না কেমন হবে। আর হচ্ছে পায়েস, আর হবে এ দেখো এখানে কাটা রয়েছে, 5 ভাজা, আর ভাত করবে অল্প করে, কারণ যথেষ্ট ঠান্ডা, ঠান্ডায় তো আর পান্তা ভাত খাওয়া যায় না একদমই। তো সেই জন্য আর বড়া ভাজা হবে, আর যেটা মেন গোটা সেদ্ধ, সেটা তোমাদের সাথে রাতে শেয়ার করব যখন হবে। তো চলো এখনকার মতন এই পর্যন্ত। আমি পায়েসটা সুন্দর করে নিই রাতে একবারে। আগামীকাল যে আমাদের রিচুয়ালসটা আছে শীতল ষষ্ঠী, সেটার জন্য কি কি হলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো, নেক্সট পার্টে। তো বন্ধু দেখো কাজুগুলোকে এরকম করে নিয়েছি যাতে একটু ক্ষীর হয়, আর চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একটু সেদ্ধ হয়ে গেছে, তবুও মিষ্টি এখন দেবো না, এবারে আমি এটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে নাড়বো। আর এটা না দিলাম মানে এরকম পেস্ট করে দিলাম মানে কি জিনিসটা পুরো একদম পুরো মিলে যাবে, সুন্দর একটা মানে হবে, আঁটো হবে। কাজু যেমন ভাসে ধরো বা কিছু, এটা সেটা হবে না, পুরো মিলিয়ে যাবে জিনিসটা, পুরোটার সাথে মিলিয়ে যাবে। তো দেখতেও পাচ্ছ আমার দুধ কিন্তু যথেষ্ট ঘন হয়েছে। তো এরকম জাল দিয়ে করব। এখানে কিন্তু আমি মাত্র 300 গ্রাম চাল দিয়েছি, আর 4 কিলো দুধ আছে। তো সেই জন্য কিন্তু সবসময় চালের থেকে আমি দুধটা বেশি নিই, এতে কিন্তু টেস্ট হয় ভালো। তো বন্ধুরা আমার পায়েস সত্যি যারা খেয়েছে তারা বলে খুব সুন্দর। তো যাই হোক এখনো অনেক পাতলা আছে, অবশ্য পরে আটো হবে, আবার মিষ্টি দিলে একটু পাতলা হবে। তো চলো মিষ্টিটাও দেব একটু পরে। বিভৎস কিন্তু গাঢ় হয়েছে। আর এখন দেখো দুধের লেয়ারটা দেখো, দেখতে পাচ্ছ দুধের লেয়ার,
মানে কি পরিমাণে মোটা, দেখো কাজুটা দেওয়ার পর আরও এত সুন্দর হয়েছে। তো চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে চাল, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি যেহেতু ই করবো, তো একটু গাঢ় হয়ে এসছে, তো মিষ্টি এই দেখো, আমি মিষ্টি দিয়েই করি, তোমাদেরকে আগের বারও বলেছিলাম। তো এই যে মিষ্টি দিয়ে দিয়েছি, এই দেখো মিষ্টি আর একটু পাতলা হয়ে যাবে, এই দেখো মিষ্টি। তো এবার হোক, তো হোক, এই যে কি নাড়তে হয় যাতে তলায় না ধরে যায়। তো এই হলো ব্যাপার। তো চলো এটা হোক। দুধ কিন্তু শুকিয়ে প্রায় 3 কিলোয় পরিণত হয়েছে। আমার কিন্তু দুধ ছিল ধরো এই যে এইখানে দেখতেই পাচ্ছ লেয়ার, ঠান্ডা হলে তোমাদেরকে দেখাবো। এই যে এখানে কাচবো না, এরকম কাটবো, দুধের আসবে। যে দুধ যে শুকিয়েছে, এই দেখো, এই দেখো, মানে এতটা দুধ ছিল, শুকিয়ে শুকিয়ে এখন মানে এখানে এসছে। এখানে ছিল ধরো এতটা, হয়েছে এতটা। তো এর জন্য টেস্ট হয়। তো হয়েই এসছে, আর একটু পাতলা মানে গাঢ় করবো। ফাইনালি পায়েস কিন্তু আমার হয়ে গেছে। এই দেখো পাতলা আছে, ঢাকা থাকলে গাঢ় হয়ে যাবে, এর জন্য এইটুখানি রেখেছি, নাহলে না একদম পাতলা চাপ হয়ে যাবে, করা যাবে না, মানে দেওয়ার সময় অসুবিধা হবে। তো চলো হয়ে গেছে, ডান।